অনেকদিন পর একটা রেসিপি নিয়ে এসেছি। আমার খুবই পছন্দের মাছ শোল মাছ। বাজারে এখন তাজা তাজা সবজি, মাছও তাজা। বেশ ভালো লাগে বাজারে গেলে নিজে যেয়ে পছন্দ করে একদম লাফানো শোল মাছ কিনেছি, নতুন আলু কিনেছি, টমেটো কিনেছি। টমেটো কিনেছি আধা কাঁচা আধা পাকা। এই রান্নাটা এরকম আধা পাকা আধা কাঁচা টমেটো দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। তো যথারীতি মাছ আগে ধুয়ে ভালো করে ফ্রেশ করে রেখেছি। কড়াই দিলাম চুলাইতে। এরপরে তেল দিলাম। তেলে বেশি মসলা না, পেঁয়াজ কুচি, মরিচ কুচি এটা তো স্বাভাবিক দিতেই হবে। অল্প হলুদ, অল্প ধনিয়া গুঁড়া, অল্প মরিচ গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে মসলাটাকে ভালো করে কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে আবার আরো কিছুক্ষণ বেশ সময় নিয়ে কষাতে হবে। শোল মাছটা একটু পানচে টাইপের, তাই এটাকে বেশি করে কষাতে হয়। যত বেশি মাছের ভিতর মসলা ঢুকবে তত বেশি বেশি মাছটা স্বাদ হবে। তাই এটাকে বেশ সময় নিয়ে ধৈর্য ধরে কষাতে হবে। আর একেবারে সামান্য একটু পানি দিয়েছি। পানি না দিলে তো তেলটা শুকিয়ে যাবে, ভালো করে কষানো যাবে না। তাই হালকা পানি দিয়ে দীর্ঘ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মাছটা যখন কষানো হয়ে যাবে তখন এটাকে তেল থেকে উঠিয়ে আলাদা একটা পাত্রে রেখে দিতে হবে। এরপরে আমি আগে থেকেই আলু কেটে রেখেছি। আলুটাকে রাউন্ড করে পাতলা পাতলা স্লাইস করে কেটেছি। এভাবে কাটলে বেশ টেস্ট লাগে খেতে। আলুটাকেও বেশ অনেক সময় নিয়ে কষাতে হবে, না হলে মাছ মশলা বা টমেটো বা আলু এগুলোতে মশলা না গেলে স্বাদ নষ্ট হয়ে যাবে। তারপরে আলুটাকেও অল্প কিছু পানি দিয়ে একটু কিছুক্ষণ ঢেকে রেখে সিদ্ধ করে নিতে হবে। তারপর ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে আগে থেকে কেটে রাখা আহ মাছ ভেজে রাখা মাছগুলোকে আলুতে দিতে হবে। তারপরে আগে থেকে কেটে রাখা টমেটো গুলো মাছের উপরে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পানি। তো এটা বেশ মজা হয়, ঝোল ঝোল টক টমেটো আলু মাছের ঝোলটা খেতে বেশ সুস্বাদু লাগে। আমি ভালোই একটু ঝোল দিয়ে রান্না করি, অনেকক্ষণ জাল দিতে হয় যেহেতু। তারপরে যখন মাছটা মোটামুটি রান্না হয়ে আসে নামানোর আগে দিয়ে এটাও ফ্রেশ ধনিয়া পাতার অনেক ফ্লেভার ছিল, কুচি করে কেটে রেখেছিলাম, মাছের উপরে ছড়িয়ে দিলাম। তো রান্না করে দেখবেন, এভাবে ভালো লাগবে। আমার চ্যানেল ভালো লাগবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।